হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো সকাল সকাল মা বসিয়ে দিয়েছে রান্না বান্না করছে। আর কিছুদিন আমি এখানে ছিলাম মা বাবার কাছে, আজকে শ্বশুরবাড়ি চলে যাব। আর কিছুদিন বেশি আরও থাকতে হলো, কারণ ছেলের শরীরটা ভালো ছিল না, জ্বর এসেছিল। তো সেই জন্য আরও থেকে বাড়ি যাব। আর জ্বরের পরে যা হয়, শরীর একদম দুর্বল হয়ে গেছে, কি করে কিচ্ছু দুটো খাওয়া দাওয়া করছে না। আর দুটো এই যে মিলে কি করে? দুই ভাইয়েরও কিন্তু মানে জ্বর জ্বর থেকে সবই উঠেছে, তার মধ্যে দুষ্টুমি করছে। তুমি বিস্কুট খেয়েছো বাবা? কেন তোর এখনো কাশি কমেনি? কবে যাবি ডাক্তারের কাছে? ভাই তো ডাক্তার দেখিয়ে এসছে। তো আজকে সকালে মা রান্না করেছে, একটু চিকেন করেছে ছেলের জন্য, যেহেতু ছেলে চিকেনটা খেতে পছন্দ করে। আর আমাদের জন্য এই মাছ, সামুদ্রিক মাছ আর কচুর ডাঁটা ভালো বাবা? তরকারি এই করেছে। তো আমি একটু খেলাম। আর ছেলে পেয়ারা খেতে খুব পছন্দ করছে, জ্বরের মুখে পেয়ারাটাই বেশি ভালো লাগে। তো দাদুভাই ওর জন্য পেয়ারা এনে দিয়েছে, ও পেয়ারা খাচ্ছে বসে বসে। কে এনেছে পেয়ারা? দাদুভাই হাবড়া থেকে নিয়ে এসছে। তাই? কেমন মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। তো তাড়াহুড়ো করে বেরিয়েই যাব। আর ছেলেকে স্নান করানোর আগে মা ওর গায়ে হাত পা একটু তেল দিল, আর কান ঠান সব পরিষ্কার করে দিল, কারণ তাড়াতাড়ি আজকে করো। আবার শ্বশুরবাড়ি ফিরে যাব, তাড়াতাড়ি স্নান করতে হবে। তো তেল দিয়ে একটু স্নান করিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের কিন্তু পুজোও হয়ে গেল, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট। আর ছেলেকে কিছু খাওয়াইনি এখন আর, তো একবারে শ্বশুরবাড়ি গিয়েই ওকে খাওয়াবো। এই যে ছেলে হয়ে গেছে রেডি। আর বাড়ি যাব, সেই জন্য কাঁঠাল নিয়ে যাচ্ছি, নারকেল নিয়ে যাচ্ছি। নারকেল আরও নিতাম, কিন্তু এত টানা আমার পক্ষে সম্ভব না, তো সেই জন্য এইটুকুই নিয়ে যাচ্ছি। আর কাঁঠালটা এতটা বড় যে টানতে গিয়ে মানে অবস্থা খারাপ। যাই হোক, সকাল দিয়ে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর হচ্ছে না। তো আমরা বেরিয়ে পড়লাম। বাড়ির সকলের তো মন খারাপ, বাড়ির সবাই আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, শুধু বাড়িতে না মানে পাড়াতেও সবাই ওকে ভীষণ ভালোবাসে। তো যাওয়ার সময় মানে এক প্রকার কান্নাকাটিই চলে যে ও কেন চলে যাচ্ছে, এরকম ব্যাপার। তো যাই হোক, সবার মন খারাপ নিয়ে নাতি আবার চললো। আর এই যে আমাদের স্টেশন, কি অবস্থা পুরো উচ্ছেদের পর, মানে এত ভাঙাভুঙি হয়েছে, একটা দোকানও নেই, চারিদিকে রোদ খাঁ খাঁ করছে, দাঁড়ানোর মতন অবস্থায় নেই। কি অবস্থা স্টেশনগুলো, এই যে চারিদিক ভেঙে একাকার কাণ্ড করে ফেলেছে। এরপর চলে আসলাম বাড়ি, আমার বাবাও এসছে, সঙ্গে দিয়ে গেল। বাবা একটু খাওয়া দাওয়া করে নিল, আর এখন বেরিয়ে যাবে, ছেলেকে খাওয়াবো। বাবা বেরিয়ে যাওয়ার পরে যে বাবা বেরিয়ে যাচ্ছে, নাতির তো খুবই মন খারাপ, দাদুভাই চলে যাচ্ছে, তার মধ্যে শরীরও ভালো নেই, খুব দুর্বল হয়ে গেছে। এখন সন্ধ্যার পর থেকে আবার ব্লগটা শুরু করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম। আর ছেলে বলছে উঠে মা আম খাবো,
তো ওকে একটা আম কেটে মিষ্টি দিলাম। বাবা খাও। তো ছেলে এখানে খাওয়া দাওয়া করুক, আর পাপা আমি সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিয়ে তারপরে ভাত তরকারি সব অনলাইনে গরম করব। তো ও খাচ্ছে বসে আমটা। দেখি তো এই যে ছেলের জন্য একটা গাড়ি পাঠিয়েছে ওর বাবা, অনলাইনেই গাড়িটা পাঠিয়েছে। ও তো খুব খুশি দেখে। পাপা পাঠিয়েছে তোমার জন্য। দাঁড়া। বাস, দোতলা বাস পছন্দ আছে? ভগবান, এরপর ও খেলাধুলা করবে। আমার একটাও যেন যত নষ্ট না বাদাম হয় যা বলে ছিল দিলাম, কৌটায় সবও নামিয়েছে, বুঝেছো? নামিয়ে এখনো রান্না সুন্দরভাবে করছে। খেলবে। কি আর এই যে অবস্থা এইসব করেছে সব খাটটাকে। খেলনা ঝেলনা আজকে সব যে এসেই বের আমি করেছিস, বিছানার বাদামগুলো চাদর যেন সব একটাও নষ্ট পাল্টেছি, না হয় সব বাবা। কিছু নতুন এগুলো দিয়েছি। অনেক দামি আর জিনিস, এই জানো তো? অবস্থা। হ্যাঁ, কিচ্ছু নষ্ট করবে না শোনা আমার। ভালো ছেলে তো, খুব ভালো ছেলে। তো যেহেতু ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, দুর্বল হয়ে গেছে, তার উপর জ্বর হয়েছিল, সেই জন্য এখন ওর ঠাম্মি ওকে রাত্রিবেলা তেল মালিশ করে দিচ্ছে, রসুন তেল, যাতে শরীরে একটু বল আসে আর যাতে ঠান্ডা ভাবটাও আর না লাগে, সেই জন্য দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন, একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। সকলেই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।